শুভ সকাল বন্ধুরা। এটা হচ্ছে শুক্রবার দিন ছিল। তো উম, এই যে শঙ্কুর বাবা উম, একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছে তো বাজার থেকে। তো এরপরে শুভ্র স্কুলে যাবে, শুভ্রকে স্কুলের জন্য রেডি করা হয়ে গেছে। তো শঙ্কু গেছে কোচিনে। তারপরে শঙ্কুর বাবা নিয়ে যাবে। শঙ্কু যদি কোচিং থেকে ফিরে আসে তো নিয়ে যাবে। তো বন্ধুরা, থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতে পারছেন যে একটা বড় ঝড় এই দুদিনে বয়ে গেছে। তার জন্য কিন্তু ব্লগ করতে পারিনি আর ব্লগ দিতে পারিনি। এই যে বলি না, সুখ কপালে সহ্য হয় না। একদিন যদি একটুকু সুখে থাকা যায়, পরে যে কোনো বিপদ এসে নেমে আসে, সেটা সবার সঙ্গে হয় না, আমাদেরই সঙ্গে হয়। কত ঝড় ঝাপটা পেরিয়ে যে এলাম, যদি একদিন একটুকু সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটে, তাহলে কিন্তু পরে আবার সেই বিপদের দিন গুলোই ঘুরে আসে। তো তাই হয়েছে। তো এই দুদিন মনটা এতই খারাপ আর এতই আপসেট ছিলাম যে ভিডিও দিতে পারিনি। কি করব, মানে নিজেকে সামলাতেই পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে অনেক ঝড় ঝাপটা অনেক কিছুই পেরিয়েছি, তো এটা সামান্য ভগবানের আশীর্বাদে এটাও পেরিয়ে যেতে পারবো। নিজেকে অনেকটা বুঝিয়ে মনটাকে শক্ত করেছি। এটাও ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। তো এই শুক্রবার দিন এটা দুপুরবেলায় আবার নিরামিষ রান্না করে রেখে দিয়ে আবার মাছ রান্না করছি। তো শঙ্কর বাবা লোক তুলতে যাবে সাইডে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিলে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে। তো এই যে দিনটা ভালোই ছিল। দুপুরবেলা মানে কি সন্ধ্যাবেলা পর্যন্ত এই দিনটা ভালোই ছিল। ভাবতে পারিনি যে সন্ধ্যাবেলা এরকম একটা খারাপ খবরের মুখোমুখি হতে হবে বা এরকম একটা ঘটনা ঘটে যাবে, তাও আবার কারোর সঙ্গে নয়, শঙ্কুর বাবার সঙ্গে। কি বলুন তো, শঙ্কুর বাবা মানে আমার স্বামী হচ্ছে আমাদের বট বৃক্ষের মতো। তো ওনার যদি কিছু হয় তো মানে মাথায় আকাশ ভেঙে পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ি। দুটো ছোট বাচ্চা, আর নিজেরও তো শরীর ভালো নয়। যাই হোক, মোটামুটি দিন কেটে যাচ্ছে। তো উনিই একমাত্র আমাদের সব কিছু দেখে রাখে, উনি আমাদের একমাত্র সম্বল। তো এই যে রান্না হয়ে গেছে, খেতে দিয়ে দেবো আমি। সেই দিন দুপুরবেলা, শুক্রবার দিন দুপুরের এটা। তো দুদিন ব্লগ করতে পারিনি, তো কিছু ব্লগ করা ছিল, তো সেইগুলো দিয়েই ভিডিওটা ছাড়লাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেন ভিডিওটা দিতে পারিনি। তো এই এটা দুপুরবেলা এবং বিকেল বেলা পর্যন্ত, সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের খুবই ভালোই ছিল। আমরা ভাবতে পারিনি যে কিছু এত বড় বিপদ একটা আসতে চলেছে। তো কি করে বলবো, সেটাই মানে হয়তো সামান্য ব্যাপার অন্যদের কাছে, কিন্তু আমার কাছে কি জানি এটাই বড় ব্যাপার। কারণ একজন মানুষের শরীরে অসুখ হওয়ার একটা লিমিট থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো থাকে। তাকে তো অসুখ হলে তাকে তো সেটা প্রতিরোধ করার ক্ষমতা থাকা চাই। একটা বারে বারে বড় কিছু হলে তারও তো মনে ভেঙে যায়, তারও তো মানে শরীরে সেইটাকে প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়। তারপর যাই হোক, বয়স হচ্ছে, তারপরে হাই প্রেশার রয়েছে। তো এইসব ভেবে মনটা বড় খারাপ। মানে দুটো ছোট ছেলে, তো এই জন্য ছেলে
খুবই মানে খারাপ লাগে। তো এই যে দেখুন আমি ভালো ছিলাম, সেই সন্ধ্যেবেলা আমার হঠাৎ এই জ্বর উঠেছে। আজ এত গরমে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম ঔষধ খেয়ে। তারপরে জ্বর ছেড়ে গেছে, হঠাৎ শঙ্কর বাবা এলো, ফোন তুলল না। রাস্তায় আছি, আমি ভাবছি ভালো আছে। উম রাস্তায় আসতেছে, কিছু বলবো না, আমার জ্বর হয়েছে, হোক বাড়ি আসুক জানতে পারবে বলে কিছু বললাম না। উম তারপরে উনি হঠাৎ এসে বলল কি যে আমাকে কুকুরে কামড়েছে। আমি আর তো জ্বর টর কোথায় তখন মানে ছেড়ে গেছে, উঠে বসলাম। উনি নিজেকে সামলাচ্ছে, কিন্তু একদম সেদিন থেকে পুরো চুপ, মানে ভালো মতো কথা বলছে না, এ হচ্ছে না। তারপরে হসপিটালে গিয়েছিলাম, গিয়ে কিন্তু করেনি, মানে ইঞ্জেকশন নেয়নি, সেখানে ইঞ্জেকশন নেই, ভ্যাকসিন নেই। 24 ঘন্টার ভিতরে তো ভ্যাকসিন নিতে হয় কুকুর কামড়ালে। কোথায় কি ভালো কুকুর কি খারাপ কুকুর, রাস্তার কুকুর তো। চা দোকানে ঢুকেছিল চা খেতে খেয়ে বেরিয়ে হঠাৎ কুকুর আচমকা কামড়ে দিয়েছে। তো তারপরে এইখানে ভ্যাকসিন কিনে মোটামুটি দেয়া হয়েছে। তো সব কথা কি করে আর বলবো, তো এইটাই হচ্ছে তো তারপরে এই যে এখন মোটামুটি ভালো রয়েছে, তো চুপচাপ কথা টথা বলতে চাই, বলছে না ঠিক মতো। তো এইসব নিয়ে আমি একটু খুব আপসেট। তার জন্য ব্লগ ভিডিও করতে পারিনি সেই রকম। তো অনেকদিন আমাদের ঘরে ঠাকুর পূজা বন্ধ ছিল। তো এটা হচ্ছে আজকে রবিবার, এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো এই যে ড্রাগন ফল এক ভাগনা দিয়েছে কেটে, সবাইকে দিচ্ছে, বলছে দেখো কিরকম খেতে হয়। তো সবাই মিলে একটু একটু খেয়েছি মোটামুটি। তো তারপরে পুজোটা আজকে দশহরাও রয়েছে। তো দশহরা রাত্রে পুজো করবো, তার জন্য ভোগ ঠাকুরকে ধরাইনি, মানে ধরানো হয়নি। ওই সমস্ত জোগাড় করে সব কিছু করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা ঠাকুরের পুজো দেব। তো আমাদের এই জন্ম অসুখ ছিল, তার জন্য কয়েকদিন পুজো হয়নি বাড়িতে। মনটা পুরো মানে কি কাজ হয়নি, বড় কাজ হয়নি, এরকম একটা মধ্যে ছিল। তো যাই হোক, আজ থেকে পুজো শুরু হয়েছে বাড়িতে। তো বন্ধুরা, এই পর্যন্ত, মানে আপনাদের সবকিছু বোঝাতে পারলাম নাকি জানি না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। এই পর্যন্ত।